আমাদের এই দেশে স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠী যখন এই দেশের জাগ্রত জনতা শহীদ জিয়া রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ আন্দোলন করেছিলেন এবং এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই দুর্যোগ মুহূর্তে শহীদ জিয়া রহমান এই দেশে হাল ধরেছিলেন, মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছিলেন, এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখেছি? সেই আওয়ামী লীগ বাকশালী সরকার সাংবাদিক ভাইদের সবচেয়ে আগে তাদের টার্গেট ছিল সাংবাদিকদের জমান বন্ধ করে দেওয়া। তাদের উদ্দেশ্য ছিল বাকশাল কায়েম করবে, এই বাকশালের বিরুদ্ধে যাতে সাংবাদিকরা কোনো কথা না বলতে পারে। এই জন্যই স্বাধীনতার পরে সবচেয়ে বেশি অত্যাচার জুলুম করেছে সাংবাদিকের উপর স্বৈরাচারী সেই আওয়ামী লীগ সরকার। তারপর আবার 17টি বছর এই আওয়ামী লীগ সরকার ভোটারবিহীন ভাবে ক্ষমতায় এসে ঠিক একগুলি শাসন কায়েম করার জন্য প্রথম তার টার্গেট থাকে সাংবাদিকদের উপর। এই সাংবাদিকরা যাতে গণতন্ত্র কথা বলতে না পারে, এই সাংবাদিকরা যাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারে, এই সাংবাদিকরা যাতে এই দেশে মানুষের অধিকার, ভোটার অধিকারের কথা না বলতে পারে, এই জন্য আগে সাংবাদিকরা আমেরিকার অনেক নির্যাতন শিকার হয়েছে। এখন আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি। আমরা সহ সাংবাদিক ভাইয়েরা সব দল মিলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা 17টি বছর আন্দোলন করে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটাতে পারি নাই, কারণ এই শেখ হাসিনা একটি বিরোধী শক্তি আমাদের পার্শ্ববর্তী মোদী সরকারের হাত ধরে তার ক্ষমতার অপব্যবহার করে সে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য দেশের মানুষের সাংবাদিক নির্যাতন, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, এদেশে ভোটার অধিকার সবকিছু ছিনে নিয়েছেন। এই চলমান আন্দোলনের পরে বৈষম্য আন্দোলন শুরু হলো সেই ইউনিভার্সিটি থেকে। এই আন্দোলনকে ইস্যু করে আমাদের দেশটা কিন্তু তারেক রহমান প্রথম সমর্থন দিয়েছিল। এই ছাত্রদের আন্দোলনে সবাইকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছিল। এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সেই সময় বৈষম্য আন্দোলন যদি দল মত নির্বিশেষে সবাইকে আন্দোলন করার জন্য মাঠে না নির্দেশ দিতেন, তাহলে কিন্তু আজ পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হতো না। আমি নবুল্লাহ নবী একটা ছোট খাটো একটা নেতাই, সে আমাকে প্রতিটা আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন এবং তারেক রহমান সেই ঢাকার পূর্বাঞ্চল আমাকে নির্দেশ দিয়ে থাকে। তারেক রহমান এই বৈষম্য আন্দোলন আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আপনার ঢাকার এই পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল অবরোধ করে দেন, বন্ধ করে দেন এবং দলীয় নেতা কর্মীদের স্থানীয় আশেপাশের সমস্ত জনগণকে মাঠে নামিয়ে দেন। আমি সক্ষম হয়েছিল আমার জীবন বাজি নিয়ে। সে আন্দোলন যাত্রাবাড়ি থেকেই শুরু হয়েছিল। এই যাত্রাবাড়ি থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল মনে করি।